হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তীর্থস একাডেমি। তো আজকে আমরা শিখবো হচ্ছে ক্লাস 10 ওয়েস্ট বেঙ্গল বোর্ডের, যারা মাধ্যমিকের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, যেটা হচ্ছে গোলক। কোষে দেখি 12-র আমি সমস্ত সলিউশন আমি আপকামিং ভিডিও যেগুলো আসছে ভিডিও, সেগুলোতে আমি সমস্তটা আমি তোমাদেরকে সলভ করে দেখাবো। তো আজকের এই ভিডিওটাতে আমি পার্টিকুলার যারা রিভিশনের জন্য দেখছো অথবা যারা গোলক সম্বন্ধে যাদের কোনো কিছু ধারণা নেই, প্রথমবার তোমরা গোলক শিখছো, তাদের জন্য এই ভিডিওটা। আমি চেষ্টা করব খুব অল্প সময়ের মধ্যে পুরো গোলক জিনিসটা, মানে চ্যাপ্টারটা করতে গেলে কি কি তোমাদের লাগবে, কি কি সূত্র আছে, গোলক কি, তার মধ্যে অর্ধগোলকও পড়ে, তো সমস্ত বিষয়টা খুবই কম সময়ের মধ্যে তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। আর যদি তোমাদের তাও আমার স্পিডটা কম মনে হয়, তাহলে তোমরা ইউটিউবের ফিচারটাকে ইউজ করতে পারো। ওখানে সেটিংসে গিয়ে তোমরা প্লেব্যাক স্পিডটাকে বাড়িয়ে 1.5-এও দেখতে পারো, অসুবিধা নেই। তো চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিওটা। দেখো, গোলক আমাদেরকে প্রথমে জানতে হবে গোলক কি করে তৈরি হয়। গোলক হচ্ছে একটা আমাদের ঘনবস্তু, ঠিক আছে? গোলক হচ্ছে আমাদের একটা ঘনবস্তু, অর্থাৎ এটা যেমন তোমরা দৈনন্দিন জীবনে গোলক আকৃতির অনেক জিনিসই দেখেছো। যেমন তোমরা যদি ছেলে হয়ে থাকো তাহলে তোমরা ফুটবল দেখেছো, মেয়েরাও আজকাল ফুটবল খেলে, তো তোমরাও দেখবে ফুটবল। আর যারা মেয়েদের বেশি করে যে তোমরা যে সুতোর যে বল থাকে সেইটা দিয়ে তোমরা যে আহ, দৈনন্দিন জীবনে তোমরা অনেকেই গোলক দেখেছো, ঠিক আছে? গোলক একটা ঘনবস্তু, অর্থাৎ এটা এরকম বোর্ডের উপর তোমাদেরকে এঁকে দেখানো সম্ভব নয়। এটা একটা 3 ডাইমেনশনাল বস্তু, অর্থাৎ তোমরা হাতে ধরে বুঝতে পারবে। ওকে, অর্থাৎ এটার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটেই আছে, ঠিক আছে? এই জন্য একে বলা হচ্ছে 3 ডাইমেনশনাল। তো যেমন তোমরা উদাহরণস্বরূপ ফুটবল দেখতে পারো বা ক্রিকেটের বল দেখতে পারো, এরকম তোমরা জিনিসগুলো দেখলে তোমরা গোলকের সম্বন্ধে আইডিয়া করতে পারবে। তো গোলক অ্যাকচুয়ালি তৈরি হয় কি করে? গোলক 2D, আমরা অর্থাৎ 2 ডাইমেনশনাল থেকেই আমরা 3 ডাইমেনশনালে যেতে পারবো। অর্থাৎ আমরা যদি এখানে দেখো, আমি একটা অর্ধবৃত্ত এঁকেছি, ঠিক আছে? এটা দেখো, এটা দ্বিসমতলিক চিত্র, ঠিক আছে? এই দেখো, এর ব্যাসার্ধ হচ্ছে আর আর দুটো ব্যাসার্ধ মিলিয়ে ব্যাস তৈরি হয়েছে 2R। তো এই অর্ধবৃত্তটার যদি আমি এই যে অক্ষ অর্থাৎ ব্যাসটাকে ধরে আমি পুরো এরকম যদি 360 ডিগ্রি ঘুরাই, তাহলে এর যে প্রজেকশনটা তৈরি হবে, অর্থাৎ এর যে একটা চিত্র তৈরি হবে উল্টো দিক, মানে এই দেখো এরকমভাবে ঘুরবে 360 ডিগ্রি বিষয়টা, ঠিক আছে? তা আমি যদি এই অক্ষটাকে ধরে আঙুল দিয়ে ঘুরাই, তাহলে এই যে পুরো জিনিসটা এরকমভাবে 360 ডিগ্রি ঘুরবে। আশা করি তোমরা বুঝতে পারছো এখানে, ঠিক আছে? তো এইটা একটা অর্ধবৃত্ত এরকম থাকে। তো আমি যদি এই অক্ষ ধরে ঘোরাই, এটাও এরকম ঘুরবে, এই জিনিসটা আবার ঘুরবে এরকমভাবে, এটাও ঘুরবে। তো কি হবে না, একটা পুরো তোমাদের একটা গোলক তৈরি হবে। তো গোলক কি করে তৈরি হয় সেইটা আশা করি জানা গেছে। আর উদাহরণস্বরূপ আমি বলে দিলাম। আর অর্ধগোলক কিছুই না, এই গোলকটাকে যদি আমি মাঝখান বরাবর কেটে দিই, বা সেই আবার অর্ধবৃত্তটাকে যদি আমি 360 ডিগ্রি না ঘুরিয়ে 180 ডিগ্রি ঘোরাই, তখন সেটা আমাদের কি হয়ে যাবে, একটা অর্ধগোলক তৈরি হয়ে যাবে। অর্থাৎ এই যে আমাদের যে অর্ধবৃত্তটা আছে, ঠিক আছে, অর্ধবৃত্তকে তাকে যদি আমি পুরো 360 ডিগ্রি না ঘুরিয়ে, মানে এরকম পুরো 360 ডিগ্রি না ঘুরিয়ে আমরা যদি 180 ডিগ্রি মানে এটুসখানি ঘুরাই, তাহলেই আমাদের কি হয়ে যাবে, সেটা একটা অর্ধগোলকে পরিণত হয়ে যাবে। তো অর্ধগোলকের উদাহরণ অনেক কিছুই আছে, গোল বাটি হতে পারে, ঠিক আছে? এবার চলো, আশা করি বোঝা গেছে। এবার কিছু জিনিস তোমাদেরকে জানতে হবে গোলক আর অর্ধগোলকের বিষয়। না, গোলক আর অর্ধগোলক টোটালি দুটো আলাদা জিনিস, খালি গোলকের অর্ধেক, সেজন্য অর্ধগোলক বলা হয়, আর কিছুই না, ঠিক আছে? আহ, এখানে আমি অর্ধগোলক এঁকেওছি, আমি এটাতে আসছি। তো গোলক কি না, গোলক হচ্ছে এক প্রকার ঘনবস্তু, যেটা কিভাবে তৈরি হয় আমরা দেখলাম না। একটা অর্ধবৃত্তকে যদি অক্ষ করে, মানে ওই ব্যাসকে অক্ষ করে যদি 360 ডিগ্রি ঘুরাই, তাহলেই সেই অর্ধবৃত্তটার যে প্রজেকশনটা হবে সেটাই আমাদের গোলকে পরিণত হয়ে যাবে, ঠিক আছে? আর গোলক একটা হচ্ছে ঘনবস্তু, আর এটার একটাই তল থাকে। গোলকে দেখো এখানে এরকম এরকম একটা ফুটবল থাকে, তাই তো? এরকম এরকম এরকম, যদি আমি আঁকছি বাজে, যাই হোক। তো দেখো, গোলকের একটাই মাত্র তল থাকে, সেইটা কি তল না, বক্রতল। এগুলো তোমাদেরকে জানতে হবে। অর্থাৎ একটা তল থাকে, ঠিক আছে? গোলকের কয়টা তল থাকে? একটাই তল থাকে।
আর সেটা হলো গিয়ে হচ্ছে গিয়ে বক্রতল, ঠিক আছে। আর এই যে আমাদের গোলকের যে ব্যাসার্ধটা আমরা দেখলাম আগের বারে, যে অর্ধবৃত্তটাকে আমরা পুরো 360 ডিগ্রি ঘুরিয়ে গোলকটা তৈরি করেছি, এই অর্ধবৃত্তর ব্যাসটাই হলো গিয়ে গোলকের ব্যাস, আর ব্যাসার্ধটাই হলো গিয়ে গোলকের ব্যাসার্ধ। ওকে, ঠিক আছে। আর গোলকের একটাই তল, আর গোলক একটা ঘনবস্তু। আশা করি বোঝা গেছে। কিন্তু অর্ধগোলকের ক্ষেত্রে একটু ব্যাপারটা আলাদা। অর্ধগোলকের দুটো তল, এই একটা বক্রতল আর নিচেরটা হচ্ছে সমতল, ঠিক আছে। নিচেরটা হচ্ছে গিয়ে সমতল। দেখো প্লেন, মানে তুমি গোলককে যদি একটা প্লেন মেঝেতে যদি তুমি দাঁড় করিয়ে রাখো তাহলে ওটা গড়াতে থাকবে, কিন্তু তুমি একটু ঠেললেই গড়াতে, কিন্তু তুমি যদি একটা অর্ধবৃত্তকে এরকম ভাবে দাঁড় করিয়ে রাখো তাহলে সেটা ওই মেঝের উপরই এসে থাকবে, ওটা গড়াবে না, যতক্ষণ না তুমি এরকম ভাবে রাখছো অর্ধবৃত্তটাকে, ঠিক আছে। তো এইটা হচ্ছে গিয়ে আমাদের সমতল, আর এটা হচ্ছে বক্রতল। তাহলে দুটো তল থাকে, একটা হচ্ছে সমতল আর একটা হচ্ছে বক্রতল। আর এই সমতলের ঠিক আমাদের যে একটা দেখো পুরো বৃত্ত তৈরি হয়েছে, এই বৃত্তের ব্যাসার্ধ আর, আর ব্যাস হচ্ছে 2r। যদি আমরা ধরে নিই যে ব্যাসার্ধটা r হলে সমস্ত বিষয়টা সমতলের বৃত্তটার কি হয়ে যাবে না 2r। তাহলে আমাদের এবার বুঝতেই পারছো যে অর্ধগোলকের যদি আমি সমগ্র তলের ক্ষেত্রফল বার করতে, সমগ্র তল মানে কি বক্রতল প্লাস সমতল, সমতল একটা বৃত্ত আর উপরেরটা হচ্ছে বক্রতল, এই দুটোকে যোগ করলেই আমাদের কি হয়ে যাবে না সমগ্র তল পেয়ে যাব। আশা করি বোঝা গেছে, ঠিক আছে। তো গোলক আর অর্ধগোলক জানা গেল যে কি, ঠিক আছে। এবার চলো আর উচ্চতার বিষয়টাও বলে দিই। না গোলকের উচ্চতা দেখো, এর উচ্চতা কি না অর্ধবৃত্তের, অর্থাৎ যে অর্ধবৃত্ত দিয়ে তৈরি হয়েছে, বা ধরে নাও গোলকের ব্যাসের সমান, ঠিক আছে। গোলকের যা ব্যাস হবে সেটাই তার উচ্চতা, অর্থাৎ গোলকের ব্যাস ইকুয়ালস টু গোলকের উচ্চতা, ঠিক আছে। এইসব জিনিসগুলো একটু জেনে রাখা ইম্পর্টেন্ট, ঠিক আছে। তোমরা নোট ডাউন করে নেবে, তাহলে তোমাদের আরো বুঝতে সুবিধা হবে এক এক করে এক একটা পয়েন্ট, ঠিক আছে। আর এখানে দেখো অর্ধগোলকের উচ্চতা অর্ধগোলকের কিনা ব্যাসার্ধের সমান, আশা করি বোঝা গেছে। না ওই ক্ষেত্রে যেহেতু হাফ হয়ে গেছে ব্যাপারটা বুঝতেই পারছো, যে গোলক হচ্ছে আমাদের এরকম গোল, আর সেটাকে হাফ করে দিলে অর্ধগোলক, আর আমাদের এইটা থেকে ব্যাস, তাহলে এইটা হচ্ছে ব্যাসার্ধ এই পার্টটা, তাহলে এটাই হচ্ছে আমাদের কি অর্ধগোলকের উচ্চতাটা। তাহলে অর্ধগোলকের উচ্চতা সমান সমান কি না এর ব্যাসার্ধ সমান সমান ব্যাসার্ধ। আশা করি খুব সহজেই বোঝা গেছে গোলক আর অর্ধগোলক কি, খুব কম সময়ের মধ্যে আমি বুঝিয়ে দিলাম। এবার চলো আমরা প্রয়োজনীয় যেসব সূত্র, তোমরা যদি এরকমভাবে পুরো গুছিয়ে জিনিসটাকে লিখতে পারো আশা করি তোমাদের কোনো রকমের অসুবিধা হবে না। তো চলো গোলক আর অর্ধগোলক দুটোর আমি এটা এরকমভাবে বানিয়ে নিয়ে এসেছি। তো তোমাদের পরীক্ষার আগে বা কোনো পরীক্ষা দিতে যাচ্ছ বা কোনো কিছু তোমরা যদি নাও জেনে থাকো, এই পুরো সূত্রগুলো যদি তোমরা এরমভাবে লিখে রাখো কোথাও আর একবার খালি দেখে নাও, তাহলে তোমাদের সমস্তটা খুব সহজেই মনে পড়ে যাবে। আর এইগুলো তোমরা খাতায় 5 থেকে 6 বার লিখে ফেলবে, তাহলে তোমাদের এমনিই মনে থাকবে। আর অঙ্ক করতে করতে তো আরোই তোমরা এটাও অভ্যাস হয়ে যাবে, তখন আর মনে করতে হবে না, অটোমেটিকই হাতে চলে আসবে, ঠিক আছে। দেখো গোলক দু ধরনের হয়, ঠিক আছে। এবার আসছি গোলক। এতক্ষণ আমরা বলছিলাম যে গোলকের মধ্যে গোলক পড়েছিলাম আর গোলককে কেটে অর্ধেক করে দিয়ে অর্ধগোলক করেছিলাম, কিন্তু গোলকেরও আবার দু ধরনের ভাগ হয়, একটাকে বলা হচ্ছে নিরেট গোলক আর একটাকে বলা হচ্ছে ফাঁপা গোলক, ঠিক আছে। নিরেট গোলক মানে হচ্ছে পুরোটাই কিছু না কিছু বস্তু বা মেটেরিয়াল দিয়ে তৈরি, অর্থাৎ যেমন লোহার বল, ঠিক আছে, অর্থাৎ পুরোটাই লোহার বল। কিন্তু ফুটবল কিন্তু একটা ফাঁপা গোলক, কারণ কি ফুটবলের ভিতরে কি থাকে, বাইরেটা চামড়া থাকে আর ভিতরেরটা কি থাকে, এয়ার থাকে, ঠিক আছে। আর সেই ক্ষেত্রে ওটা হয়ে যাবে হচ্ছে ফাঁপা গোলক। আর নিরেট গোলক হচ্ছে গিয়ে কি হয়ে যাবে আমাদের একদম লোহার বল, মানে সলিড যেগুলো, ঠিক আছে। তো ভালো করে বুঝবে না, নিরেট গোলকের সমগ্র তল আর বক্রতল একই হয়, ঠিক আছে। সমগ্র তল আর বক্রতল একই হয়, কারণ কি দেখো গোলকের দুটো তল হয় না, গোলকের একটাই তল হয়, এটা সবসময় মাথায় রাখবে। গোলকের একটাই তল, ঠিক আছে, একটাই তল। সেজন্য নিরেট হোক বা ফাঁপা গোলক, ওর কোনোদিন ওর সমগ্র তলই হয়। সমগ্রতল বক্রতল বলে কিছু আলাদা হয় না, সমগ্রতল যাই বক্রতলও তাই, কারণ কি গোলকের তো একটাই তল, ঠিক আছে। তোমরা সেটাকে বক্রতল বলো, মানে তলের টাইপটা কেমন, মানে কোন প্রকারের তল না বক্রতল, ঠিক আছে। সমগ্র তল বলছি কারণ কি একটাই তল, সেজন্য সমগ্রটাই বক্রতলটাকেই ধরা হবে।
তো সমগ্রতল সমান সমান আমাদের সূত্র কি আসে, 4 পাই রেডিয়াসের হোল স্কোয়ার। রেডিয়াস মানে হচ্ছে ব্যাসার্ধ, তো ব্যাসার্ধের হোল স্কোয়ার। তো পাই, এখানে পাই সমান সমান 22/7 বা 3.14 তোমরা করতে পারো। এখানে বেশি, এই চ্যাপ্টারে বেশিরভাগ 22/7ই ইউজ করা হবে, ঠিক আছে, কাটাকুটির সুবিধার্থে। এটাও আমি তোমাদেরকে বলে রাখলাম, ঠিক আছে। এই পাইয়ের ভ্যালু তোমরা সবসময় মনে রাখবে, খুব সোজা জিনিস। তো আমাদের কি বেরিয়ে গেল, সমগ্রতলের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার বর্গ একক। এখানে বর্গ কথাটা আসছে কেন, কারণ কি দেখো এককটা দুইবার আসছে, কারণ কি রেডিয়াস আমাদের কোনো এককেই দেবে, আর রেডিয়াস এখানে একক ইন্টু একক হয়ে বর্গ একক হচ্ছে, ঠিক আছে, যেহেতু আর স্কোয়ার হচ্ছে যেহেতু। আর আয়তন আমাদের কি হবে, নিরেট গোলকের আয়তন না 4/3 পাই রেডিয়াসের কিউব, অর্থাৎ ব্যাসার্ধের হোল কিউব, ঠিক আছে। তাহলে 4/3 পাই আর কিউব হয়ে যাবে ঘন একক। এখানে ঘন একক কেন হলো না, দেখো রেডিয়াসের একক যে কোনো সেন্টিমিটার, মিটার, যা কিছু হতে পারে, ঠিক আছে। আমি একক ধরে নিলে একককে দেখো 3বার গুণ করতে হচ্ছে, এর জন্য আমরা ঘন একক লিখি। এবার ঘনর এককের জায়গায় সেন্টিমিটার হতে পারে, তাহলে ঘন সেন্টিমিটার, মিটার হতে পারে ঘন মিটার, ঠিক আছে। তো এরকম যা খুশিটাই হতে পারে। এবার আয়তন, এবার হচ্ছে ফাঁপা গোলকের আয়তন। এখানে তোমরা বলতে পারো যে সমগ্রতলের ক্ষেত্রফল কেন দেওয়া নেই, ফাঁপা গোলকের, ফাঁপা গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল সূত্র নিরেট গোলকের ক্ষেত্রফলের সূত্রের সমানই হবে। কারণ কি ফাঁপা গোলক কি, গোলক, গোলকের একটাই তলায় বক্রতলায়, সেটা বাইরের ক্ষেত্রফলটা কি একই হবে। যদি তার ফাঁপা গোলক আর নিরেট গোলকের ব্যাসার্ধ আমরা যদি আরই ধরে নিই, ঠিক আছে। কিন্তু এক্ষেত্রে আয়তনের একটু ডিফারেন্স আছে, ব্যাপারটা ভালো করে বোঝো। কারণ কি এইখানে বাইরের একটা লেয়ার থাকে আর ভিতরে আরেকটা লেয়ার থাকে, ঠিক আছে, আর মাঝখানে একটা ফাঁপা থাকে, তাহলে আয়তন আমাদের এইটুকু পার্ট নিয়ে তৈরি হয়। আশা করি ব্যাপারটা আমি বোঝাতে পেরেছি, ঠিক আছে। সেই জন্য আমরা কিছুই না, সেই জন্য আমাদেরকে বহির্ব্যাস জানতে হবে ক্যাপিটাল আর, আর স্মল আর দিয়ে আমাদেরকে জানতে হবে অন্তর্ব্যাস। এখানে দেখো আমি লিখেছি 4/3 পাই, যা আছে তাই, খালি এখানে আর কিউব ছিল আগেরটাতে, এখানে আর কিউব, ক্যাপিটাল আর কিউব মাইনাস স্মল আর কিউব হয়ে গেল। তার কারণ হচ্ছে ক্যাপিটাল আর হচ্ছে আমাদের বহির্ব্যাসটার দৈর্ঘ্য, অর্থাৎ আমরা যদি এরকম নিই, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এরকম একটা আছে আরেক, আশা করি এবার বুঝতে পারছো। এটা হচ্ছে গিয়ে দেখো বড় যে বৃত্তটা আছে সেইটা হচ্ছে ক্যাপিটাল আর, ঠিক আছে, দেখো হালকা বড়, আর এটা হচ্ছে গিয়ে ছোট। আমি এটাকে আরো একটু ছোট করে দেখানোর চেষ্টা করি, তাহলে তোমরা আরো ভালো বুঝতে পারবে। এটাকে আরেকটু আমি ছোট করে দিই, এইবার দেখো, তাহলে এবার দেখো এটা আমাদের হচ্ছে বড় ব্যাসটা, আর এটা হচ্ছে আমাদের ছোট ব্যাসার্ধটা, এটা বড় ব্যাসার্ধ, এটা ছোট ব্যাসার্ধ। এই যে এই পার্টিকুলার জায়গাটার কথা আমি বলছিলাম, এইখানেই আমাদের আয়তনটা লুকিয়ে আছে, মাঝখানের জায়গাটা তো ফাঁকা। সেইটা বার করতে গেলে আমাদের এই যে পুরো টোটাল যে বড় ব্যাসটা আছে সেইটার থেকে এই ছোট ব্যাসটাকে মাইনাস করে দিতে হবে। তাহলেই দেখো এই পার্টটা বেরিয়ে, এই পার্টটা বাদ হয়ে যাবে। অর্থাৎ আমি যদি ছোট গোলকের আয়তনের থেকে যদি আমি বড় গোলকের আয়তনটাকে, বড় গোলকের আয়তনের থেকে যদি আমি ছোট গোলকের আয়তনটা বাদ দিয়ে দিই, অর্থাৎ দেখো এরকমভাবে যদি আমি বের করে নিয়ে আসি এটাকে, ঠিক আছে, তাহলে খালি শুধু এইটুকু পার্ট পড়ে থাকে। অর্থাৎ বড় গোলকের আয়তন থেকে যদি আমি ছোট গোলকের আয়তন বাদ দিয়ে দিই, তাহলে আমাদের খালি এইটুকু পার্টের আয়তনটা পড়ে থাকে। সেই জন্য আমরা বড় গোলকের ব্যাসার্ধর থেকে ছোট গোলকের ব্যাসার্ধটা কিউব করে মাইনাস করে দিচ্ছি। তো এরকমভাবে আমাদের কি বেরিয়ে যাবে না, সরি, আমাদের বেরিয়ে যাবে হচ্ছে ফাঁপা গোলকের আয়তন। এই সূত্রটা ভালো করে মনে রাখবে। তো ফাঁপা গোলক তোমাদেরকে পরীক্ষায় দিতেই পারে। এবার চলো, আশা করি গোলকের দুটো টাইপ বোঝা গেছে, একটা নিরেট, একটা ফাঁপা গোলক। আর এখানে ব্যাসার্ধ আমি আর একক ধরে নিয়েছি প্রত্যেক কটার ক্ষেত্রে, আর এইখানে ফাঁপা গোলকের ক্ষেত্রে বহিঃব্যাসার্ধ ক্যাপিটাল আর, আর অন্তর্ব্যাসার্ধ স্মল আর ধরে নিয়েছি। এবার দেখো অর্ধগোলকও দু ধরনের হয়, একটা হচ্ছে নিরেট অর্ধগোলক আর একটা হচ্ছে ফাঁপা অর্ধগোলক। খুবই সোজা, কিছুই ব্যাপার না। এবার দেখো অর্ধগোলকের দুটো তল, ঠিক আছে, দুটো তল আছে, ঠিক আছে, সেজন্য বক্রতল আলাদাভাবে আর হচ্ছে সমতল আলাদাভাবে, ঠিক আছে। বক্রতল আর একটা কি আছে না সমতল, এই দুটোকে একসাথে আমরা বলি সমগ্রতল, ঠিক আছে। তো বক্রতলের উদাহরণ কি না, বক্রতল কিছুই না 2πr², খুবই সোজা। আর আর হচ্ছে এখানে গিয়ে আমাদের হচ্ছে রেডিয়াস, অর্থাৎ ব্যাসার্ধ আমরা আর ধরে নিয়েছি, আর 2πr² বর্গ একক হবে কেন আমি আগেই বললাম। এখানে দেখো আমি কি বলছি, সমগ্রতল কি না, সমগ্রতল সমান সমান আমাদের কি এটা নিরেট অর্ধগোলক, অর্থাৎ পুরোটা মেটেরিয়াল দিয়েই তৈরি, অর্থাৎ এই যে এরকম যে অর্ধগোলক আছে এর পুরোটাই ভর্তি, মানে পুরোটাই লোহা বা কোনো তামা পুরোটা দিয়েই তৈরি, ঠিক আছে।
তো 2πr² বক্রতল আর বৃত্তাকার সমতল যোগ করতে হবে, তাহলে বক্রতল আমরা আগে থেকেই পেয়ে গেছিলাম 2πr², আর এখানে বৃত্তাকার সমতলের ক্ষেত্রফল আমরা বৃত্তে পড়ে এসেছি না, বৃত্তের যদি ব্যাসার্ধ r হয় তাহলে তার ক্ষেত্রফল কত হয় πr²। তাহলে এখানে πr²টা খালি জুড়ে দিলাম, কারণ কি অর্ধগোলকের সমতলটা কি বৃত্তাকার, সেই জন্য বৃত্তের ক্ষেত্রফলের সূত্রটা অ্যাপ্লাই করলাম। আর বক্রতলের রেডিয়াস যা হবে বৃত্তাকার সমতলেরও রেডিয়াস তাই হবে, কারণ কি এটা একটাই অর্ধগোলকের দুটো পার্ট, ঠিক আছে। তো 2πr² প্লাস πr² ইকুয়ালস টু 3πr² বর্গ একক হয়ে গেল। এছাড়া আয়তন বার করতে গেলে কিছুই না, গোলকের হাফ করে দিতে হবে। গোলকের আয়তন কত ছিল 4/3πr³। এটাকে দেখো 2 দিয়ে ভাগ করা মানে কি 1/2 দিয়ে কাটাকুটি করা, তাহলে 1/2 দিয়ে কাটাকুটি করলে দেখো 2π, সরি এখানে কিউব ছিল 2/3πr³ হয়ে গেল। তো আশা করি বোঝা গেছে যে কি করে আয়তনের সূত্রটা বেরোলো। তাহলে আয়তন সমান সমান কত হয়ে গেল 2πr³। আশা করি খুব সহজেই বোঝা গেছে। এইবার ফাঁপা গোলকের আমাদের যদি সমগ্রতল আর বক্রতল কি হয় না, এক্ষেত্রে একই হয়, কারণ কি ফাঁপা গোলকের কি থাকে, ফাঁপা গোলকের যেমন বাটি যদি তোমরা দেখো, বাটিতে কি হয়, এই যে তলটা যে সেটা থাকে না, ঠিক আছে, এই পুরো জিনিসটা মানে এই ভিতরটা ফাঁপা থাকে, ঠিক আছে, ভিতরটায় কিচ্ছু থাকে না। তার মানে কি খালি শুধু এইটুকুরই জায়গা আমাদের পড়ে থাকলো, এইটুকুরই ক্ষেত্রফল আমরা বার করতে পারবো, এটা কি বক্রতল। আশা করি বোঝা গেছে এর জন্য কেন আমি লিখেছি যে সমগ্রতল ফাঁপা গোলকের ফাঁপা অর্ধগোলক হবে এখানে। ফাঁপা অর্ধগোলকের সমগ্রতল আর বক্রতলের মানটা কি একই, ঠিক আছে, কারণ কি এর ক্ষেত্রে সমতল বৃত্তাকার সমতলটা থাকে না, কারণ কি ওই জায়গাটায় ফাঁপা থাকে, সেজন্য 2πr² হবে। আর আয়তন সেক্ষেত্রেও একই হবে, 2/3πr³, ঠিক যেমন নিরেট অর্ধগোলকের ছিল, ঠিক আছে, ঘন একক। কিন্তু সমগ্রতল এবার বার করতে গেলে আমাদের যদি একবার তোমাদেরকে আমি ব্যাপারটা বলি, ঠিক সেরকমভাবেই দুটো আবার বৃত্ত আঁকবো, ঠিক আছে, দুটো বৃত্ত আঁকলাম এরকম দিই। তো দুটো বৃত্তে এবার দেখো এটা যদি ভাবো যে অর্ধগোলকের বৃত্তাকার সমতল, ঠিক আছে, আর এখানে এরকম ভাবে আছে, তো ফাঁপা যদি থাকে আর একটা যদি উইথটা যদি মোটা হয়, সেটাই বলছি যে বড় যদি ব্যাসার্ধটা আর হয়, ছোট যদি ব্যাসার্ধটা স্মল আর হয়, তাহলে আমাদের এখানে কি হবে সমগ্রতলের ক্ষেত্রফলটা বার করতে পারবো। কিরম ভাবে বার করব সেটাই এখানে দেখিয়েছে। প্রথমে তো দুটোরই বক্রতলটাকে আগে যোগ করে নেব, কারণ কি এখানে দেখো দুটো আমাদের কি হবে না বক্রতল যোগ হবে। আশা করি বোঝা গেছে। আর যেহেতু ফাঁপা সেই জন্য বৃত্তাকার সমতলটা বাদ হয়ে যাবে বড়টার থেকে ছোটটা। দেখো এখানের জন্য বড় হাতের r² হয়েছে πr², অর্থাৎ সমতল বৃত্তাকার বড় সমতলটার থেকে বৃত্তাকার ছোট সমতলটা আমরা কি করে দিলাম বাদ দিয়ে দিলাম, তাহলেই আমাদের ফাঁকা জায়গাটা পড়ে থাকবে, অর্থাৎ এই জায়গাটা পড়ে থাকবে। যদি আমরা বড়টার থেকে যদি আমরা ছোটটা বাদ দিয়ে দিই, তাহলে আমাদের কি পড়ে থাকবে, খালি এই ছোট পার্ট, এই ফাঁপা জায়গাটা খালি পড়ে থাকবে, ঠিক আছে। তাহলে আমাদের যদি সমগ্র তলের যদি বার করতে হয়, যদি বলে দেওয়া থাকে যে ফাঁপা গোলকের বহিঃব্যাসার্ধ আর আর অন্তর্ব্যাসার্ধ স্মল আর, তাহলে আমরা সমগ্র তলের ক্ষেত্রফলটা এরকমভাবে বার করব। আশা করি বোঝা গেছে। যদি বলে দেওয়া থাকে, আর যদি না বলে দেওয়া থাকে, তাহলে আমাদের ধরে নিতে হবে সমগ্রতল আর বক্রতল সমান ফাঁপা অর্ধগোলকের ক্ষেত্রে। তোমরা বাটি নিয়ে ব্যাপারটা বুঝতে হবে, কারণ কি থিকনেসটা এতই ছোট সরু থাকে, ঠিক আছে, যার জন্য আমরা ওটাকে গ্রাহ্য করি না। তো এই ছিল হচ্ছে আজকের ভিডিও, গোলক আর অর্ধগোলক। আশা করি তোমাদের এই সব সূত্রগুলো তোমরা খাতায় লিখে নাও, বারবার তোমরা প্র্যাকটিস করো। আর যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো, তাহলে আমি আবার চেষ্টা করবো আরও ভালো করে বুঝিয়ে দেওয়ার, ঠিক আছে। ভালোভাবে সূত্রগুলোকে খেয়াল রাখবে, এই সমস্ত সূত্র দিয়ে আমাদের সমস্ত অঙ্ক হবে। আর এমসিকিউ বা ছোট ছোট কোয়েশ্চেনের জন্য তোমরা এই যে গোলক অর্ধগোলকের কনসেপ্টটা তোমরা বুঝতে পারো, যে কি করে গোলক তৈরি হচ্ছে, কয়টা তল, কি কোন কোন ধরনের তল, এইগুলো বুঝলেই হয়ে যাবে। আর কোনো কোনো বেশি কিছু আর করার দরকার নেই। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আর এতক্ষণ অবধি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। এতক্ষণ অবধি যারা যারা দেখছো, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কষে দেখি 12-র আরও অঙ্ক নিয়ে। তো ততক্ষণ তোমরা অঙ্ক করতে থাকো, আর অবশ্যই খেলাধুলাও করবে। তো টিল দেন, বাই বাই।